কালিয়াকুর পৌরসভার দুদকের অভিযান 14 কোটি টাকার জালিয়াতি সংবাদের সহিত কালিয়াকুর পৌরসভার সাবেক মেয়র অর্থাৎ আমি মোহাম্মদ মুজিবুর রহমানকে জড়িয়ে যে সংবাদ প্রচার করা হয়েছে তাহা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সম্পূর্ণ অযৌক্তিক। কালিয়াকুর পৌরসভার যে টেন্ডার নিয়ে এরূপ বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা হয়েছে তাহার সঠিক তথ্যাদি আমি সকলের অবগতির জন্য তুলে ধরছি। কালিয়াকুর পৌরসভায় যে প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেই প্রকল্পের নাম নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প অর্থাৎ IUGIP। এই প্রকল্পের অর্থায়ন করেছে এশিয়া উন্নয়ন ব্যাংক AFDUG। এর প্যাকেজ নাম্বার 2 এবং প্রাক্কলিত টাকা 14,65,66,794 টাকা 71 পয়সা। দাখিলকৃত দরপত্রের সংখ্যা 2টি। প্রথম সর্বনিম্ন দরদাতা 13,92,93,141 টাকা 44 পয়সা অর্থাৎ 72,73,653 টাকা 26 পয়সা প্রাক্কলিত অর্থের চাইতে কম, যাহা 4.963%, যেটা আমরা সহজ ভাষায় বুঝি। এবং দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা 14,51,01,293 টাকা 55 পয়সা দাখিল করেছেন এবং 14,65,501 টাকা 15 পয়সা লেস দিয়েছেন, যাহা সহজ ভাষায় বললে 1% লেস। অর্থাৎ প্রথম যিনি হয়েছেন তিনি 4.963% লেস দিয়েছেন এবং যিনি দ্বিতীয় হয়েছেন তিনি 1% লেস দিয়েছেন। দুইজনের মধ্যে এই দরপত্রের পার্থক্য ছিল 58,08,152 টাকা 11 পয়সা। অর্থাৎ প্রথম বিটার এই 58 লক্ষ টাকার ঊর্ধ্বে এখানে দরপত্র কম দাখিল করে। পাককলন অনুমোদন দেয় এই সংশ্লিষ্ট PD মহোদয়। দরপত্র পদ্ধতি EGP অর্থাৎ অনলাইন পদ্ধতিতে এই দরপত্র আহ্বান করা হয়। দরপত্র মূল্যায়ন কমিটি, তার আগে দরপত্র ওপেনিং কমিটি আছে। দরপত্র যখন দাখিল হয় তখন একটা ওপেনিং কমিটি থাকে 3 সদস্য বিশিষ্ট, সেই 2 সদস্য বিশিষ্ট একটা ওপেনিং কমিটি থাকে, তারা এটা ওপেন করে। দরপত্র মূল্যায়ন কমিটি থাকে 3 সদস্য বিশিষ্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও উপজেলা ইঞ্জিনিয়ার। এরা দরপত্র মূল্যায়ন কমিটির দায়িত্বে। দরপত্র অনুমোদন PD কর্তৃক, আমরা দরপত্র সুপারিশ করলে তা PD কর্তৃক অনুমোদিত হয়। আর নোটিফিকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয় 27/6/2024 তারিখে। চুক্তি সম্পাদন করে মেয়র 7/7/2024 তারিখে। দরপত্র অনুমোদিত হয় PD কর্তৃক 25/6/2024 তারিখে। কাজের বর্তমান অগ্রগতি, ইতিমধ্যে এই কাজ 93% সমাপ্ত হয়েছে, যাহা চূড়ান্ত বিলের অপেক্ষামান। বিশেষ দ্রষ্টব্য, প্রথমবার দরপত্র আহ্বান করা হলে কোনো দরদাতা দরপত্র দাখিল করেন নাই। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 30/1/2024, ওপেনিং ছিল 29/2/2024। দ্বিতীয়বার দরপত্র আহ্বান করলে উপরোক্ত 2 জন দরদাতা এই টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। এখানে আরেকটি বিষয় উল্লেখযোগ্য, মেয়র কালিয়াকুর পৌরসভা অর্থাৎ আমি 18/8/2025 তারিখে, অর্থাৎ আজ থেকে 1 বছর 3 মাস পূর্বে এই দায়িত্ব থেকে সরকার আমাকে অব্যাহতি দেয়। অর্থাৎ
আমি দীর্ঘ প্রায় 1 বছর 4 মাস এই অফিসে অনুপস্থিত। টেন্ডার আহ্বান এবং চুক্তি সম্পাদন পর্যন্ত মেয়র ও অন্যান্য সংশ্লিষ্টদের ভূমিকা ও সংশ্লিষ্টতা কি তা আমি আপনাদের জ্ঞাতার্থে উপস্থাপন করছি। 1. মেয়র টেন্ডার আহ্বান করে। 2 সদস্য বিশিষ্ট ওপেনিং কমিটি, এটা তারা এই টেন্ডার ওপেন করে অনলাইন পদ্ধতিতে। 3 সদস্য বিশিষ্ট একটি দরপত্র মূল্যায়ন কমিটি আছেন এবং তারা যদি দরপত্র সঠিক পায় তবে তার সুপারিশ আকারে মেয়রের মাধ্যমে পিডি বরাবর প্রেরণ করে। পিডি অফিসের সংশ্লিষ্টগণ আবার পুনরায় সেই মূল্যায়ন যাচাই বাছাই করে এবং তারা সন্তুষ্ট হলে অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলী বরাবর প্রেরণ করে। অনুমোদিত হলে পিডি অফিসে নির্বাচিত ঠিকাদারের সহিত চুক্তি সম্পাদনের জন্য পৌরসভাকে পত্র দিলে সেই বলে মেয়র ঠিকাদারের সহিত শর্ত সাপেক্ষে কার্য সম্পাদনের জন্য চুক্তিবদ্ধ হন। উল্লেখ্য, এখানে মেয়র কোনো পরীক্ষা নিরীক্ষার দায়িত্বে থাকেন না এবং দরপত্র মূল্যায়ন কমিটি ঠিকাদার কর্তৃক দাখিলকৃত সকল কাগজপত্র যথাযথ মূল্যায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করলে তাহার সঠিকতা পাওয়া গেলেই কেবল দরপত্র মূল্যায়ন কমিটি সুপারিশ আকারে তাহা পিডি বরাবর প্রেরণ করে। দাখিলকৃত কাগজপত্রে কোনো ভুল থাকলে তাহার দায়ভার প্রথমে সংশ্লিষ্ট ঠিকাদার এবং দ্বিতীয়ত এই সমস্ত কাগজপত্র সম্পর্কে যে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রত্যয়ন করে থাকে তার। কোনো পৌরসভাতেই মেয়রের ক্ষেত্রে সরাসরি সংশ্লিষ্টতা নয়। এটা শুধু কালিয়াকৈর পৌরসভার ক্ষেত্রে নয়, বাংলাদেশে যতগুলো পৌরসভা রয়েছে এই ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে কোনো কাজ করতে গেলে একই বিধান ও নিয়ম সকলকেই অনুসরণ করতে হয়। আরেকটি বিষয় উল্লেখযোগ্য, সরকারের একটি সংস্থা অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে তদন্ত সংগ্রহ করতে 7/10 বৃহস্পতিবার 2025 বৃহস্পতিবার গেলে এই দুঃখিত। তাছাড়া সরকারের একটি সংস্থা অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে তদন্ত সংগ্রহ করতে এসেছিলেন। এখনো অভিযোগ প্রমাণিত হয়নি, সকল যাচাই বাছাই ও শেষ হয়নি। তদন্ত শুরুতেই মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বা নির্দোষ কোনো একজন জনপ্রতিনিধিকে সামাজিক ও রাজনৈতিকভাবে তার ক্যারিয়ারকে বিতর্কিত করা কতটুকু যৌক্তিক সেই বিচার আমি আপনাদের উপর ছেড়ে দিচ্ছি। ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, অনলাইন এবং সোশ্যাল মিডিয়ায় এ সম্পর্কিত যে সকল মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, অযৌক্তিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সংবাদ পরিবেশন করা হয়েছে তাহার তীব্র ও প্রতিবাদ জানাচ্ছি আমি এবং প্রকৃত ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধ করছি। এ সকল কিছুর পিছনে আরেকটি বড় কারণ হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির হয়ে গাজীপুর 1 আসনে নির্বাচনে অংশগ্রহণ করার আমার আগ্রহ প্রকাশ। আমার প্রতিপক্ষগণ আমাকে নির্বাচনী মাঠ ও দলীয় মনোনয়ন হতে বঞ্চিত করার হীন উদ্দেশ্য নিয়েই এরূপ অসৎ কর্মকাণ্ডকে উৎসাহ দিচ্ছেন বলে গাজীপুর 1 আসনের সর্বস্তরের জনগণ মনে করছে। এরূপ কর্মকাণ্ড থেকে আমি সকলকেই বিরত থাকার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সাংবাদিক ভাই এবং বোনেরা, আমি আপনাদের মাঝে এই 2 নম্বর টেন্ডার সংক্রান্ত যেটা অভিযোগ করা হয়েছে যে প্রথম যে দরদাতাকে আমরা কাজটা দিয়েছি তার কাগজপত্রে নাকি ভুল ছিল, কিন্তু এখানে একটি বিষয় লক্ষণীয় যে কালিয়াকৈর পৌরসভা প্রথমত যিনি লোয়েস্ট হয়েছেন তাকেই এই কাজটি প্রদান করেছে।
যিনি দ্বিতীয় হয়েছেন তিনি যদি কোনো কারণে এই কাজটা পেতেন তাহলে সরকারের প্রায় 58 লক্ষ টাকার উপরে ক্ষতি হতো। সুতরাং যেহেতু প্রথম যিনি হয়েছেন সর্বনিম্ন দরদাতা তারটা বাতিল না করে তাকেই কাজ দেওয়া হয়েছে, সুতরাং এখানে অনৈতিক কর্মকাণ্ডের কোনো সুযোগ আছে কিনা, কারণ এটাতে তিনি হক এবং দাবিদার, তাকেই কিন্তু কাজটা দেওয়া হয়েছে। যদি সর্বনিম্ন দরদাতাকে বাতিল করে দ্বিতীয় জনকে অর্থাৎ 28 লক্ষ টাকা যিনি বেশি দিয়েছেন তাকেই এই কাজ দেওয়া হতো তাহলে হয়তোবা এরকম প্রশ্নের মানে উদ্ভব হতে পারে।